হামলা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরে তুলে দিয়ে মনে করছে মাঠ খালি, কারণ খালি মাঠে গোল দেবে, নির্বাচন করবে। কিসের নির্বাচনটা করবে? জামাতের নেতারা এখন ভোটারদের বাড়ি বাড়ি যে তাদের ধমক দিচ্ছে, ভোট যদি না দেয় হয় মেরে ফেলে দেবে, নয় বাড়িঘর পোড়াবে। এটা হলো চমৎকার নির্বাচন নাকি করবে, এক্সেলেন্ট নির্বাচন করবে ইউনূস। সেটাকে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবে না। আরে আওয়ামী লীগ যে 48% ভোট পেয়েছিল, অন্তত 50% মানুষ যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সেটা আবার নির্বাচন কোন ধরনের নির্বাচন হয়? 2024 ইলেকশনে যদি বিএনপি আর 20 দলীয় জোট পার্টিসিপেট না করলে সেই ইলেকশন যদি তাদের কাছে পছন্দ না হয়, তাহলে এই ইলেকশন কীভাবে পছন্দ হবে? তারিখ যে কথা ছিল 2000 কোটি টাকা হলে আর কোনোদিন কেউ ক্ষমতা থেকে সরাতে পারে না। 5000 কোটি টাকা বানিয়েও কিন্তু কিছু করতে পারেনি, এটা মনে রাখতে হবে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে, যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আর এই স্বাধীনতা এনেছে বলেই তো ওই যে মেজর জেনারেল বা জেনারেল হতে পারছে, পুলিশের আইজিপি হতে পারছে, প্রিন্সিপাল সেক্রেটারি হতে পেরেছে, ক্যাবিনেট সেক্রেটারি হতে পেরেছে, সেক্রেটারি হতে পেরেছে। পাকিস্তান আমলে ছিল না, মেজর পর্যন্ত উঠতে পারত। সেনাবাহিনী তো যে অবস্থা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং প্রশাসন, বাঙালি একজনও তো সেক্রেটারি হতে পারেনি। শুধু ওদের 2-4টে কেনা একজন শুধুমাত্র ছিল, শফিউল আজম, সে ছাড়া আর কেউ কোনোদিন সেক্রেটারি হতে পারেনি। তো যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল, সেই বাঙালিকে আজকে সেই যুক্ত আসনে আসীন করে দেওয়ার সুযোগটা কে দিয়েছে? দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে তার নাম মুছে ফেলা হয়, 32 নম্বর ভেঙে মনে করেছে চিরতরে তার নাম মুছে যাবে। এটা মুছে যেতে পারবে না। 21 বছর ধরে তো চেষ্টা করেছিল, তারপরে তো আবার জাতির পিতার নাম এসেছে, আবার এখন সেই একই খেলা। কিন্তু এই খেলা আমরা মানতে পারি না, কারণ আমরা স্বাধীনতা এনেছি। এটা মনে রাখতে হবে আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত, ছাত্রলীগ 1948 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশের যত অর্জন, সব অর্জনই আমাদের হাতে। যত উন্নয়ন আওয়ামী লীগের হাতে। কাজে এই কথাটা মাথায় রেখে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। 15 বছর একটানা আমরা ক্ষমতায় ছিলাম, আমরা জনগণের ক্ষমতা নিয়েই ক্ষমতা এসেছি। এই কথাটা মনে রেখে আজকে জনগণের হাহাকার, গ্রামে গ্রামে মানুষের কাজ নেই, সমস্ত শ্রমিক বেকার, কৃষক সারের জন্য আজকে হাহাকার করে। কেন? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তো সারের কোনো অভাব হয়নি, তাহলে এখন কেন অভাব হচ্ছে? আবার বললে আমি নাকি যাওয়ার আগে সব সার সাগরে ভাসিয়ে দিয়েছি। আমি তো ঢাকার থেকে গেলাম, ঢাকার পাশে সাগরটা কোথায়? আবার জামাতের নেতা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে তারা রাজনীতি করার কথা বলে সমানে মিথ্যাচার করে যাচ্ছে, সমানে মিথ্যাচার করে যাচ্ছে। আমরা এই সারের জন্য আন্দোলন করতে যেয়ে খালেদা যে 19 জনকে হত্যা করেছিল গুলি করে। বাংলাদেশের সব জায়গায় আমি ছুটে গিয়েছিলাম, বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কৃষককে সারের পিছনে ছুটতে হবে না, সার কৃষকের ঘরে পৌঁছাবে। আমরা সেই ব্যবস্থাই করেছিলাম, সেই ব্যবস্থা আমি করেছিলাম। কিন্তু আবার সেই কৃষকের হাহাকার, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, উপকরণ পায় না। তা এই অবস্থা থেকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং যারা শ্রমিক, এমনকি চাকরিজীবীরাও আজকে অসহায়। দলীয়করণের নামে সবার মাথার উপর একটা বসিয়ে দিয়েছে। আর দুর্নীতি, চাঁদাবাজি তো মানে এটাই এখন বাংলাদেশের সব থেকে বড় কাজ, হচ্ছে সমানে দুর্নীতি আর চাঁদাবাজি করে যাচ্ছে। এখন দুর্নীতি বিরুদ্ধে অভিযান কোথায়? প্রকাশ্য দিবালোকে টাকা খায়, টাকা না দিলে কোনো কাজ হবে না। কিন্তু এই নিয়ে কোনো লজ্জা শরম নেই তাদের। কাজে আমি আমাদের নেতাকর্মীদেরটাই বলবো, যে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। সেই দিনও তুরাগ নদীতে মবিনের লাশ পাওয়া গেল। একটা সাধারণ দিনমজুর, সে এসে মিছিলে অংশগ্রহণ করতো, তাকে মেরে ফেলে দিল। কিন্তু এর কোনো বিচার নাই, কেউ মামলা করতে পারবে না। আর এই জুলাই মাসে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, আইনজীবী হত্যা, এবং যারা মেট্রো রেল, বিটিভি, এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সেতু ভবন, সড়ক ভবন সব আগুন দিয়েছে, যে নিজেরা স্বীকার করেছে, এটা তো রাখা টাকা না। এই সমন্বয়ক এরাই তো বলছে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। তাহলে আমার প্রশ্ন, এরা আবার হিরো হয় কিভাবে? খুনি, লুটেরা, যারা আমাদের সকলের বাড়িঘর লুট করেছে। গণভবনের চিত্রে শুয়ে কি সুন্দর দেখালো চেহারা, নাম ঠিকানা তো আছে। তো এরা আবার জুলাই হিরো। বঙ্গবন্ধু ভবনে আগুন দিল, স্মৃতি জাদুঘরে, কি রোমান হাওলাদার নামে এক যুব দলের লোক। তারপরে আবার সেটা বুলডোজার দিয়ে ভাঙলো, হাতুড়ি দেখালো। এই চেহারাগুলি সব খুঁজে রাখতে হবে। এরা হিরো হয় কিভাবে? যারা অপরের বাড়ি ভাঙে, অপরের বাড়িতে লুট করে, তারা তো চোর, লুটেরা, তাদেরকে হিরো বানালো। তো হিরোদের কি চেহারা?
ইউনূস যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আর লুটেরারা তাদের লুট করার সুযোগ দিয়েছে। তো চোর চোটা, লুট ডাকাত, খুনি, জঙ্গি, এদের নিয়েই হলো উঠা বসা। আজকে ছাত্রছাত্রীদের পড়া বন্ধ, বিনিয়োগ বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ। তো দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সম্পূর্ণ বন্ধুহীন করে দিচ্ছে এই দেশটাকে। অন্তত আমরা এই দেশের স্বাধীনতা এনেছি, এভাবে দেশটাকে আমরা ভেসে যেতে দিতে পারি না। তাই সবাইকে আমি বলবো, যার যা কিছু আছে যেভাবে হোক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাঠে নামতে হবে এবং এর প্রতিকার করতে হবে। ওরা হাতে গোনা কয়জন, জনগণ আমাদের সাথে আছে। তাই সেটাই আমি নির্দেশ দেবো যে এখন থেকে আর ঘরে বসা না, প্রত্যেকের এখন প্রতিবাদ করতে হবে। আর ওই মব জাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন, আমি বাংলাদেশের, আমার আত্মায় বাংলাদেশই আছে, আমার হৃদয়ে বাংলাদেশই আছে। এবং দিন রাত আমি সেজন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এবং আমি ফিরে তো আসবোই। ওই মৃত্যুদণ্ড টণ্ড আমি পরোয়া করি না, আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো। এখন জানি না আল্লাহ যেভাবে নিয়ে আসলো, কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসব। বাংলাদেশ আবার উন্নত হবে, সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে। সকল বন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে নামে, কোনো শক্তিতে তাদেরকে দমাতে পারে। তবে এই যাত্রাবাড়ি, ডেমরা, এই এলাকাটা, কদমতলী কিছু অংশ, এই এলাকাটা খুবই, এখানে একটা ভয়ঙ্কর অবস্থা। আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করা হলো, এখানে শুধু পুলিশ না, পুলিশ, র্যাবের গাড়ি আক্রমণ করা, সেখানে র্যাবের একজনকে মারা, এমনকি গণভবনে যে পাইলট পুলিশটা ছিল, যাত্রাবাড়িতে একটা বাড়িতে থাকতো, তাকে মেরে ফেলে রেখে দিল। পুলিশকে মেরে পা বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে। এবং যারা এই যে একটার পর একটা হত্যাকাণ্ড, পুলিশ পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, 460টা থানা আগুন দিয়ে জ্বালালো, এর ভিতরে পুলিশকে পুড়িয়ে মারলো, লাঠিতে পিটিয়ে পিটিয়ে যেভাবে মেরেছে, সেই এনায়েতপুরের থানায় থেকে শুরু করে ঢাকা শহরে পর্যন্ত সারা বাংলাদেশে সমস্ত অস্ত্র লুট করেছে। সেই অস্ত্রগুলি কিন্তু এখনও উদ্ধার করেনি। মাত্র 1000 কতটা অস্ত্র নাকি উদ্ধার করেছে, আর বাকি অস্ত্র কোথায় গেল? ইউনূস কিন্তু সেই সব অস্ত্র উদ্ধার করেনি। যারা পুলিশকে পিটিয়ে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে, র্যাব হত্যা করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড তো তারা সে 2024 সালের 16 তারিখ থেকেই শুরু, যখন আবু সাইদ সহ, মুগ্ধ সহ 6 জন মারা গেল। সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম, তারা কাজও শুরু করলো। কিন্তু ইউনূস ক্ষমতা দখল করেই কিন্তু এই তদন্ত বন্ধ করে দিল। এবং আরও কী করলো, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত, তাদেরকে ইনডেমনিটি, দায় মুক্তি দিয়ে দিল। কারণ যারা এই সময় মারা গেছে, কেউ বিচার চাইতে পারবে না, মামলা করতে পারবে না, এদের বিরুদ্ধে কিচ্ছু হবে না। কিন্তু সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। কিসের জন্য? অনেকের ধারণা ছিল বাংলাদেশে, আমি জানি অনেকেই তো সেই ডিপ স্টেটের টাকা আর ইউএস এইডের টাকা আর ইউনূসের যে হাজার হাজার কোটি টাকা, এই টাকার জোরে সবাইকে বোমা বানিয়ে ছেড়েছিল, টাকা দিয়ে সবাইকে মুখ বন্ধ। এটা তো ডিপ স্টেটে কীভাবে কাজ করেছে তা তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে তা স্পষ্ট হয়ে গেছে। এটা তো এখন প্রমাণিত সত্য যে এইভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সে শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা এসেছে বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে। সে খুব গর্ব করে ইউনূস সেই কথাটা বলে ফেললো। এখন আর বলে না, আর সে যে চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে ক্ষমতার মধু খাওয়ার জন্য, যার জন্য আজকে ম্যান পাওয়ারের ব্যবসা, ইউনিভার্সিটি বানানো, ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ ওই যে টাকা বিকাশ এবং নগদের মতো টাকা লেনদেন করা থেকে শুরু করে এই সমস্ত ব্যবসাগুলি একে একে সে হাতিয়ে নিচ্ছে। 11 মাসে 12 বার যায় বিদেশে। যাওয়ার আগে মিথ্যে কথা বলে কি তাকে নাকি সরকারি মানে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছে, কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে সেটা ভুয়া, মিথ্যা কথা। তার একটা মাইক আছে, কি ডাস্টবিন কি নাম, সে তো বলেই যাচ্ছে। তো এইভাবে মানুষকে ভাওতা দিয়ে, ধোঁকা দিয়ে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে আমাদের দেশের অবস্থাটা কি? জিনিসের দাম বেড়ে গেছে, ইউনূসটাকে খুব সস্তায় খাওয়াবে। এখন ইলিশ মাছ আর খাসির মাংস বলে প্রতিদিন খাবে মানুষ। এখন তো একবেলা ভাত পায় না। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে, আমি ক্ষমতা থাকতে, একজন দিন মজুর যে টাকা কামাই করতো তা দিয়ে তার 3 বেলা খাবার হওয়ার পরে হাতে টাকা থাকতো। আর এখন একবেলা খাবার জোটাতে পারে না, ইন্ডাস্ট্রি বন্ধ, সব বন্ধ, কিন্তু তার টাকা যায় এখনও। এই যাত্রাবাড়ি সহ ঢাকা শহরে 4 কোনায় বহু মাদ্রাসা, বহু স্কুল কলেজ। আন্দোলন করার জন্য প্রায় 1000 হোন্ডা
মোটরসাইকেল দিয়েছে, তার মধ্যে 700টি ঢাকা শহরে। ছাত্রদের হাতে টাকা দিয়ে সেই আইফোন দিয়ে তাদেরকে ব্যবহার করা, মাদ্রাসাগুলিতে নিয়মিত টাকা দেওয়া, তার অ্যাডমিনে যাওয়া থাকে তাদেরকে, এবং সেখানে অস্ত্রের ডিপো, বিভিন্ন ইউনিভার্সিটির সব যে অস্ত্রের ডিপো, কিন্তু কোনো অস্ত্র উদ্ধার হয় না। এবং এই যে অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে গুলি করে মানুষ মারছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে হামলা করে করে সবাইকে পদত্যাগ করে সব জায়গায় দলীয়করণ। এখানে বৈষম্যহীন কোথায়? চরমভাবে বৈষম্য। পাবলিক সার্ভিস কমিশনে যারা একেবারে মানে নিউট্রাল, তাদের ছেলেমেয়েও চাকরি পাচ্ছে না। তালিকা চলে আসছে ইউনুস সেন্টার থেকে, এবং যে তালিকা ওই জামাত শিবির আর ইউনুস সেন্টার থেকে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে। পুলিশের পোশাক পরিয়ে, র্যাবের পোশাক পরিয়ে, ফেক পুলিশ বানিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার। ওদের চালচলন দেখলেই তো বোঝা যায় যারা ট্রেনিং প্রাপ্ত না। আর ট্রেনিং প্রাপ্ত পুলিশদের চাকরি থেকে বের করে দিল। ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সাবেক যারা, সবার বিরুদ্ধে মামলা, তাদের কারাগারে বন্দী। সাবেক প্রধান বিচারপতি হাত করা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নিয়ে যায়। সেনাবাহিনীর অফিসার, মেজর জেনারেল থেকে শুরু করে সমস্ত নিচ পর্যন্ত তাদেরকে মামলা দিয়ে, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সেই আইসিটিতে নিয়ে যায়। অফিসারদেরকে, পুলিশ অফিসার, তাদের থেকে আইজিপি সহ প্রত্যেকে। এই যে চরমভাবে নির্যাতন নিপীড়ন চলছে, কিন্তু এর কোনো সংবাদ কেউ দিতে পারবে না। দিলেই সাংবাদিক হত্যা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। কতগুলি 13টা টেলিভিশন পুড়িয়েছে। তারপর এখন তাদের ভয় ভয় যা বলবে তাই, ইউনিভার্স সেন্টার থেকে যা দেবে তাই লিখতে হবে, তাই বলতে হবে। টক শো ঠিক করে দেয় কী বলবে। এই অবস্থা তো দেশে চলতে দেওয়া যায় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।